নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর বাংলা 8 নম্বর স্কুল পাশ করা বিবি হাই স্কুল সমাধান করছি। 1 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান স্কুলে, মাঠে, বাগানে, ছাদে, মাঠে। 2 মায়াতরু কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর, কার্তিক ঘোষ, অশোক বিজয় রাহা, সুনির্মল বসু। অশোক বিজয় রাহা। 3 কালো হলো বকুলতলা, কালো গাদার, শিউলির, রজনীর, চাপার বন। 4 দৌরাত্ম্য কথার অর্থ শান্ত, দুরন্তপনা, বন্যা, অস্পষ্ট, দুরন্তপনা। 5 মন্ত্র জানে ধনাই, আরজান, কফিল, মনু, ধনাই। 6 তৃতীয়বার ফণিমনসা পাতা চেয়েছিল লাউ, লঙ্কা, পালং শাকের, কুমড়োর, পালং শাকের। 7 নোনতা কথার অর্থ ঝাল, লবণাক্ত, তিতা, মিষ্টি, লবণাক্ত। 8 হিমালয়ের পাদদেশে রয়েছে সবুজ ঘন বন, যার পোশাকি নাম গড়াই, সমভূমি, তরাই, মালভূমি, তরাই। 2 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 2-1 লিমেরিক কবিতাটি কার লেখা? লিমেরিক কবিতাটি এডওয়ার্ড লিয়ারের লেখা। 2 মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলে কি করত? মায়াতরু কবিতায় গাছটি সন্ধে হলেই দুহাত তুলেই ভূতের নাচ জুড়ত। 2-3 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি এপারের যে বর্ণনা দিয়েছেন তা লেখো। বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবি বলেছেন এপারে প্রবল বৃষ্টিতে গাছপালা সব ঝাপসা হয়ে এসেছে। 2-4 শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের কাটা ভরা সুচলো পাতাই চাইল। 2-5 শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে ঠকাবার জন্য ধান চাষের সময় কুমির ফন্দি এঁটেছিল যে সে নিজে গোড়া নেবে ও শিয়ালকে আগা দেবে। 2-6 শিশে কথার অর্থ কি? শিশে কথার অর্থ সরু খাদ। 2-7 ফণিমনসা ও বনের পরী নাটকটিতে প্রথমে কার প্রবেশ ঘটে? ফণিমনসা ও বনের পরী নাটকটিতে প্রথমে সূত্রধারের প্রবেশ ঘটে। 3 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 3-1 ঝড় কবিতাটি কবির নামসহ প্রথম 6 লাইন মুখস্থ লেখো। ঝড় মৈত্রেয়ী দেবী। ওমা সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা, দুপুরবেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো হঠাৎ থেকে। 3-2 বসন্তকালে সুন্দরবনের দৃশ্য ও মৌচাক খোঁজার পদ্ধতি বর্ণনা করো। বসন্তকালে সুন্দরবনে নানা গাছে নানা ফুল ফোটে। গরান গাছে ছোট ছোট হলদে ফুল ফোটে। ফুলের গন্ধে ও মৌমাছির গুঞ্জনে বন মেতে ওঠে। মৌচাক খোঁজার পদ্ধতি হলো মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে কোন দিকে ছুটে চলেছে সেদিকে লক্ষ্য রাখা ও তার পিছু নেওয়া। অথবা ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কিসের পাতা চেয়েছিল এবং তার পরিণতি কি হয়েছিল? ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে সোনার পাতা চেয়েছিল। তার পরিণতিতে একদল ডাকাত এসে ফণিমনসার সব সোনার পাতা ছিঁড়ে নিয়ে যাওয়ায় তার সব পাতা হারিয়েছিল। 4 নম্বর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 ক্লীবলিঙ্গ কাকে বলে উদাহরণ দাও। যে সমস্ত শব্দ বা পদের দ্বারা পুরুষ ও স্ত্রী কোনো কিছুই না বুঝিয়ে অপ্রাণীবাচক শব্দকে বোঝায় তাকে ক্লীবলিঙ্গ বলে, যেমন বৃক্ষ, ফল, ফুল, জামা ইত্যাদি। 4-2 বচন কাকে বলে এবং কি কি?
যার দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যা বোঝায় তাকে বলে বচন। বচন দুই প্রকার, একবচন ও বহুবচন। 5 নম্বর, লিঙ্গ পরিবর্তন করো। 5-এর 1 বাঘ, 5-এর 2 প্রকাশক, 5-এর 3 ভূত। বাঘ বাঘিনী, প্রকাশক প্রকাশিকা, ভূত পেতনি। 6 নম্বর, বচন পরিবর্তন করো। 6-এর 1 লোকটি, 6-এর 2 সদস্য, 6-এর 3 ভক্ত। লোকটি লোকগুলো, সদস্য সদস্যরা, ভক্ত ভক্তবৃন্দ। 7 নম্বর, চিঠি লেখো যে কোনো একটি। 7-এর 1 বাবাকে ছাত্রাবাস থেকে লেখাপড়া কেমন চলছে জানিয়ে চিঠি লেখো। 7-এর 2 জন্মদিনে বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে চিঠি লেখো। এখানে জন্মদিনে নিমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। এই যেখানে চিঠি আছে, এই চিঠির আদলে চিঠি লিখতে হবে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।